ডক্টর রঞ্জন মজুমদার। আমি অ্যাপোলো ক্লিনিক ঘোলা ব্রাঞ্চের সঙ্গে আমি যুক্ত আছি। ইদানিং যে এই ধরনের গ্যাস্ট্রিক প্রবলেমগুলো বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো যেভাবে বিশেষত যুবক সমাজ বা অল্প বয়সীদের মধ্যে ফাস্টফুড খাওয়ার একটা বড় প্রবণতা দেখা গেছে। আপনারা জানেন যে ফুডের যে সমস্ত যেই প্রসেসে এই ধরনের ফাস্টফুডগুলো তৈরি করা হয় অধিকাংশ একটা ইনস্ট্যান্ট পদ্ধতি এবং তার মধ্যে অয়েল একটা ব্যাপার থাকে, অয়েলি পার্ট থাকে, যেটা হজম করা এক নম্বর কঠিন। 2 নম্বর হলো এই জাতীয় অয়েলের যে হ্যাজার্ডসগুলো তার একটা বড় ব্যাপার হলো অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেয় এবং সেটা খুব স্বাভাবিকভাবে যে পরিমাণ স্বাভাবিক খাওয়ার জন্য যে পরিমাণ অ্যাসিড দরকার হয় সেই ফুডটাকে ডাইজেস্ট করতে এই ধরনের ফাস্টফুডে কিন্তু অনেক বেশি অ্যাসিডের প্রয়োজন হয়ে পড়ে এবং সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটা সমস্যা এই অল্প বয়সীদের মধ্যে এটা তৈরি করছে এবং এটা অনেকভাবে সরকার তরফে বলুন বা আমাদের চিকিৎসক মহল থেকে আমরা সবসময় এই ব্যাপারটা অ্যাওয়ারনেস করেই যাচ্ছি যে ফাস্টফুড থেকে যত সম্ভব কমিয়ে আনা, বিশেষত এই যুবক অল্প বয়সীদের এই ফাস্টফুডের যে একটা ক্রেজ দেখা গেছে সেই ক্রেজটা থেকে বের করে নিয়ে আসা তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য। কারণ যে নর্মাল খাবার দাবার চিরকাল আমাদের মধ্যে একটা খাবারের যে সুযোগটা ছিল, এখন এই ফাস্টফুডের দৌলতে সেই খাওয়ার সুযোগটাও কম হয়ে গেছে, ফলে অনেক পুষ্টিকর খাদ্যের মধ্যে যে পুষ্টিটা থাকে সেই পুষ্টিটা আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। এটাই আমরা বলবো সবসময় যে মানে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং এমন খাবার অভ্যাস করতে হবে যাতে তার শরীরের ক্ষতি না করে। আমি সর্বতোভাবে প্রথম থেকে আমরা বলে আসি যে ফাস্টফুড আমাদের এটা খাদ্য পর্যায়ে পড়া উচিত নয়, কিন্তু ওটাকে বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন সল্ট বলুন, ফ্যাট বলুন দিয়ে সেটাকে এমন একটা সুস্বাদু খাবার হিসাবে চারিদিকে চলছে যে এই খাবারের প্রলোভন থেকে আমাদের অল্প বয়সীরা বেরিয়ে আসতে পারছে না। এটা একটা সত্যিই বলবো যে আমাদের যারা এই ধরনের গ্যাস্ট্রো প্র্যাকটিস করি তাদের কাছে এটা একটা বিরাট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।